তোমরা যারা জলপাইগুড়ি জেলা থেকে ভিডিওটি দেখছো, তোমাদের ইন্টারভিউ ডেট এখন এই মুহূর্তে সকলেই জেনে গিয়েছো এবং তোমাদের প্রস্তুতি সেটাও তুঙ্গে বলতে গেলে। এবং আমি যেটুকু বুঝতে পারছি যে তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো রেগুলারলি। তো সেই ভিডিওগুলো দেখলেই তোমাদের ইন্টারভিউ যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করি। কারণ আমার চ্যানেলে তোমরা মোটামুটি 150 থেকে 200টি ভিডিও তো আরামসে পেয়েই যাবে। তার মধ্যে জলপাইগুড়ি জেলার যখন ইন্টারভিউ হয়েছিল হেল্পার পদের জন্য, সেগুলো থেকেও প্রচুর ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলোও দেখবে। মুর্শিদাবাদ জেলার যে হেল্পারের নিয়োগ হয়েছিল সেখানে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তোমরা সেগুলোও দেখবে। এছাড়া আলিপুরদুয়ার জেলা নিয়েও কিছু ভিডিও রয়েছে, তোমরা সেগুলোও দেখবে। তো অ্যাকচুয়ালি কি এই আইসিডিএসের যে ইন্টারভিউ সেটা হেল্পার এবং ওয়ার্কার দুটো পদের ক্ষেত্রে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেগুলো সমান। কারণ আইসিডিএস ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি কতটা জানো সেটাই একটু তারা দেখতে চান, যে ডিপার্টমেন্টে তুমি এসছো চাকরি করার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য, তুমি সেই ডিপার্টমেন্ট সম্পর্কে কতটা ওয়াকিবহাল। তো সেই সমস্ত প্রশ্ন উত্তর আমার চ্যানেলে একদম গল্পের আকারে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা অনেকেই আমার কাছে পিডিএফের জন্য বলেছিলে, স্যার নোটস থাকলে নোটস দিন, সুবিধা হবে। আবার অনেকে মক ইন্টারভিউয়ের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো। তো আমি একদম প্রথম দিনের ভিডিওতে বলেছিলাম যে আমি 50 জনকে মক ইন্টারভিউ নিতে পারবো, এবং সেই জায়গাটা আমার ছাড়িয়ে গিয়ে 55 হয়েছে। তারপরেও অনেকেই রিকোয়েস্ট করেছে যে যদি তাদের মক ইন্টারভিউ নেওয়া হয় তাহলে সেটা তাদের জন্য ভীষণ ভালো হয়। আমি তাদেরকে বলেছি যে এখন এই মুহূর্তে নয়, একটু সময় লাগবে, আমি ভাববো। কারণ যাদের প্রথমে কথা দিয়েছি, যাদের প্রথমে নিয়েছি, নাম নিয়েছি, আগে তাদেরগুলো নেব, তারপরে একটা সময় পর নেব। তবে যাদের ইন্টারভিউ 27 তারিখ 28 তারিখে আছে, তাদের বিষয়ে আমি একটু পজিটিভ সিগন্যাল আমার দিক থেকে দিতেই পারি। কারণ যেহেতু তাদেরটা 27-28 তারিখ, সেক্ষেত্রে তাদের পক্ষে আমার পক্ষে তাদের ইন্টারভিউ নেওয়াটা তুলনামূলক ইজি হবে। কিন্তু যাদের 19 তারিখ বা 20 তারিখ আছে তাদের জন্য কিন্তু একটু চাপ হয়ে যাবে, তাদের ইন্টারভিউটা হয়তো আমার নেওয়া হবে না, মক ইন্টারভিউটা। তো তোমরা যদি মনে করো যে আইসিডিএস পরীক্ষার এই যে ইন্টারভিউটা তোমরা দেবে সেটার জন্য তোমাদের নোটসের প্রয়োজন থাকে, তাহলে তোমরা নোটস আমার কাছে নিতে পারো। পিডিএফ আকারে নোটসগুলো দেওয়া হবে। এছাড়া আমি স্বল্প কথার মাধ্যমে কিছু সাজেশন তোমাদেরকে দেবো, লাইক ভয়েসের মাধ্যমে, যে কোনগুলো ভালো করে দেখবে, কোনগুলো বিষয়ে খেয়াল করবে, সেগুলো দেবো। এবং কিছু বিষয় রয়েছে যেগুলো আইসিডিএসের ইন্টারভিউর জন্য তোমাদের অবশ্যই পড়তে হবে। তো সেই বিষয়গুলো আমি যেভাবেই হোক সেটা তোমাদেরকে দিয়ে দেবো। তো মেইনলি তোমরা আইসিডিএস সম্পর্কিত এবং যে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়, এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের যতগুলি স্কিম রয়েছে যেগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়, এছাড়া প্রধানমন্ত্রীদের লিস্ট, মুখ্যমন্ত্রীদের লিস্ট, রাষ্ট্রপতিদের লিস্ট বা অন্যান্য বিষয়গুলো, জেলা সম্পর্কে তথ্য, রাজ্য সম্পর্কে তথ্য, যেগুলো আইসিডিএসের ইন্টারভিউর জন্য ভীষণ দরকারি, সেগুলো সম্বন্ধে তোমাদেরকে আমি নোট দিতে পারবো। যদি তোমরা মনে করো, কেউ মোটামুটি নোট এখন পর্যন্ত নিয়েওছে, যদি মনে করো তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আগেও বলেছি, বারবার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই বলতে হয়। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9641015588। এই নাম্বারে তোমরা যদি তোমাদের কোনো বিশেষ অসুবিধা থাকে সেটাও আমার কাছে তোমরা মেসেজ করে জানতে চাইতে পারো যে এটার অ্যাকচুয়ালি সমাধানটা কী হবে। আমি সেটারও চেষ্টা করব উত্তর দেওয়ার, যে কী সমাধান হবে সেটার। ঠিক আছে, অনেকের অনেক রকম প্রশ্ন আছে, অ্যাডমিট কার্ড সংক্রান্ত বা নিজের নাম সংক্রান্ত, ঠিকানা সংক্রান্ত। তো আমার দিক থেকে আমার যতটুকু জানা আছে স্বল্প জ্ঞানের মধ্য দিয়ে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাটা সমাধান করার। আর যদি নোটস লাগে, পিডিএফস লাগে, তাহলে অবশ্যই নোটস যদি লাগে তাহলে তোমার নোটসের জন্য পে করতে হবে। তোমাদের নোটসের জন্য পে করতে হবে 300 রুপিস পে করে তোমাদের নোটসগুলো নিতে হবে। বেশ কয়েকজন নোটস নিয়েছে, যদি মনে করো তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে যে তোমরা ইন্টারভিউর জন্য নোটস নিতে আগ্রহী। তোমাদেরকে এই জন্য 300 রুপিস আমাকে গুগল পে আমার নাম্বার, আমি স্ক্যানার দিয়ে দেবো, সেই কিউআর কোডে স্ক্যান করে টাকা পাঠিয়ে তোমরা নোটগুলো তৎক্ষণাৎ পেতে পারো।
যদি তোমাদের প্রিপারেশনের দরকার হয়। আদারওয়াইজ তোমরা যেটা করতে পারো যে তোমরা যদি আমার ভিডিওগুলো একদম সবগুলো ভিডিও দেখে দেখে সেগুলোকে নোট ডাউন করতে পারো, লিখতে পারো, তাহলেও কিন্তু তোমাদের হয়ে যাবে, পিডিএফ না কিনলেও চলবে। আর তোমরা জানো যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এমন কোনো প্রশ্ন নেই যেটা উত্তর ইউটিউবে নেই। তো তোমরা যদি সময় বের করতে পারো, সেগুলোকে সার্চ করে করে দেখতে পারো, তাহলে সেটাও তোমরা করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, ইন্টারভিউ ভালো হবে। কারণ ইউটিউবে আইসিটি সংক্রান্ত প্রচুর প্রশ্ন তোমরা এমনিতেই পেয়ে যাবে। আর হচ্ছে যদি মনে করো যে না, রেডি নোটসের দরকার আছে, কারণ এখন ঘাটাঘাটি করার প্রচুর সময় লাগবে, তাহলে সেক্ষেত্রে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি আবার বলছি, যদি কারো কোনো সমস্যা থাকে, যে এই সমস্যা আছে বা এই সমস্যা আছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে, বা কাগজপত্র সংক্রান্ত, বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংক্রান্ত, বা অ্যাড্রেস সংক্রান্ত, বা নামের ভুল সংক্রান্ত, তাহলে সেটা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই তোমার প্রশ্নেরও উত্তর দিয়ে দেওয়ার। অনেকেই আমাকে কল করেছে, না সরি, কল করা হয়নি, অনেকেই মেসেজ করেছে, আমি তাদের প্রত্যেকের যথাসাধ্য চেষ্টা করেছি তাদের হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর হচ্ছে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই ফলো করো। তোমরা যেভাবে প্রস্তুতি নাও না কেন, প্রস্তুতিটা ভালো হওয়া চাই যদি ইন্টারভিউটা ভালো দিতে চাও। এটা ছিল ছোট্ট একটি মেসেজ তোমাদের দেওয়ার জন্য। আর আশা করি মাঝে মধ্যে এরকম ভিডিও নিয়ে আসতে পারবো। তোমরা অবশ্যই চ্যানেলের অন্য ভিডিওগুলোকে ফলো করবে, আর অবশ্যই কমেন্ট একটা করে দিও, কারণ তোমাদের জন্য তো ভিডিওগুলো বানানো হয়েছে। তো তোমরা যদি কমেন্ট করো তো সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আর এই ইন্টারভিউয়ের যে ভিডিওগুলো তোমরা দেখছো, সেই ভিডিওগুলো দেখে তোমার কেমন লাগছে, আদৌ কোনো উপকার হচ্ছে কি না, সেটাও অবশ্যই জানাবে। কারণ আমার ইন্টারভিউর ভিডিওগুলো যারা দেখেছিল, যারা জলপাইগুড়ি জেলা থেকে দেখেছিল, বা হচ্ছে তোমার মুর্শিদাবাদ জেলা থেকে দেখেছিল, বা তোমার হচ্ছে লাইক আলিপুরদুয়ার জেলা থেকে দেখেছিল, প্রত্যেকেই কিন্তু তারা উপকৃত হয়েছে। এবং আলিপুরদুয়ার জেলার রেজাল্ট দিয়েছে তারা প্রত্যেকেই, অনেকেই আমাকে মেসেজ করেছে, আমার নাম্বারে মেসেজ করেছে, করে জানিয়ে স্যার আমার হয়ে গিয়েছে, আপনার ইন্টারভিউ দেখেছি, ইন্টারভিউ ভিডিও দেখেছি, ভালো লেগেছে। মুর্শিদাবাদের ইন্টারভিউ রেজাল্ট এখনও দেয়নি, আশা করবো সেখান থেকে প্রচুর ফিডব্যাক পাবো, কারণ প্রচুর মক টেস্ট সেখান থেকে আমার নিয়েছে ক্যান্ডিডেটরা। আর হচ্ছে এরপরে আলিপুরদুয়ার থেকে অল্প একজন মক টেস্ট নিয়েছিল, কিন্তু মুর্শিদাবাদ থেকে প্রচুর মক টেস্ট নিয়েছিল, জলপাইগুড়ির থেকেও অনেক বেশি। ঠিক আছে, তো কারণ ওদের ইন্টারভিউটা অনেক দিন ধরে চলেছিল। তো তোমাদের যদি কারোর এরকম হয় যে 27-28 তারিখে ইন্টারভিউ আছে ধূপগুড়ি অথবা মালবাজারের, তাহলে যদি মনে করো যে তোমরা মক ইন্টারভিউ নিতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি প্রথম এই যে আজকে থেকে শুরু করে প্রথম 4-5 দিন নিতে পারবো না, মোটামুটি তোমরা ধরে রাখো যে তোমাদের ওই 13 তারিখ নাগাদ আমি হচ্ছে যাদের 27-28 তারিখে যাদের ইন্টারভিউ আছে তাদের মক নিতে পারবো। তবে সেই সংখ্যাটাও আমি বেশি নিতে পারবো না। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম 50 জনের, তো সেখানে 55 জন হয়েছে। আমি এখন আজকের এই ভিডিওতে বলছি যে যদি কেউ মক নিতে চাও যাদের 27 বা 28 তারিখে ইন্টারভিউ হয়েছে, তাহলে মোটামুটি আমি 10 থেকে 12 জনের নিতে পারবো। তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর মক ইন্টারভিউর জন্য তোমাদের অবশ্যই পে করতে হবে 500 রুপিস। এটা ইনফরমেশন দেওয়ার ছিল। আর পরে ভিডিও তোমরা এমনিতেও আমার চ্যানেলে পেয়ে যাবে টাইম টু টাইম। আমি করে উঠতে পারছি না অ্যাকচুয়ালি অফিসের কাজ থাকার কারণে। আর সন্ধ্যাবেলাটাতে একদমই ব্যস্ত থাকি, 6টা থেকে শুরু করে 10টা 10:30 পর্যন্ত মক চলতে থাকে। একজনের পর একজন ক্যান্ডিডেট তারা অপেক্ষা করতে থাকে, আর আমিও বসে বসে সারাক্ষণ ধরে প্রশ্ন করতে থাকি, তারা উত্তর দিতে থাকে। তাদের প্রস্তুতিও বেশ ভালো, অনেকটা এগিয়ে গিয়েছে সকলেই। তোমরাও চেষ্টা করো যেন এগিয়ে যেতে পারো, ইন্টারভিউটা ভালো দিতে পারো। ধন্যবাদ সকলকে যারা ইন্টারভিউর আমার এই ভিডিওটিকে দেখলে। আর তোমাদের সকলের জন্য আমার চ্যানেল থেকে শুভকামনা রইল, তোমাদের জন্য ইন্টারভিউটা ভীষণ ভালো হয়। ধন্যবাদ।